তেলের পিঠে বানাতে গেলে অনেক সময় ফুলতে চায় না, ভেঙে যায়, নয়তো শক্ত হয়ে থাকে। এইভাবে একবার তেলের পিঠে বানিয়ে দেখবেন, বানাতে পারবেন খুব অল্প সময়ে, ফুলবে দুখোল হয়ে। আর এই রেসিপিটা যাকে বলে নো ফেল রেসিপি। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই পিঠে বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলটা কিন্তু ব্যবহার করবেন না। লো ফ্লেমে রেখে সুজিটাকে একটু 1 থেকে 2 মিনিট ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সুজিটা রোস্ট হয়ে গিয়েছে, কিন্তু সাদা রংটা বজায় আছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর 1 কাপ সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি, নাহলে কিন্তু অনেক সময় সুজিটা দলা পেকে যায়। দেখুন আস্তে আস্তে এটা টাইট টাইট হয়ে আসছে। দেখুন এখন বেশ টাইট হয়ে গিয়েছে। দেখুন এই পর্যন্ত টাইট হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরই মধ্যে সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। যখন ঈষদুষ্ণ গরম রয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো, যাতে গন্ধটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপরে এটাকে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন সুজিটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। দেখুন একটু নরম নরম রয়েছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আরও 1/4 কাপ ময়দা। একটু একটু করে ময়দা দিয়ে এটাকে মেখে নিয়েছি। আমি প্রায় 1 কাপ মতন ময়দা এখানে ব্যবহার করেছি। তবে আপনারা খেয়াল রাখবেন সুজিটা একটু টাইট করে বানিয়ে নিলে ময়দার পরিমাণটা অনেকটা কম লাগবে। ডোটা খুব বেশি শক্ত নয়, বরঞ্চ নরমের দিকে হবে, এরকম হবে। আস্তে আস্তে আমি সবগুলো লেচি বানিয়ে নিলাম। মোটা রেখে বেলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম মোটা রয়েছে। এরকম একটা ছোট বাটি নিয়েছি, এটা দিয়ে গোল গোল করে কেটে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এরপরে ফ্রাই করে নেব। আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। 1 কাপ মতন সাদা তেল এখানে নেব, কারণ ডুবো তেলে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেলটা যখন একদম খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি পিঠেটা। দেখুন কত সহজে এত সুন্দর পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনাদের বলেছিলাম দুখোল হয়ে ফুলবে, দেখতেই পাচ্ছেন দুখোল হয়ে ফুলেছে। ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর।